হাওড়ার ডোমজুরের বাঁকড়া আঞ্জওয়ান ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার দিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জি এবং ক্লাব সভাপতি শামসুল কবির মণ্ডল। তাদের এই রক্তদান শিবির ৪৫ বছরে পা দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকায় এই রক্তদান শিবির হওয়ায় ভিড় দেখা গেছে চোখে পড়ার মতো। তবে সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের রক্তদান করতে দেখা যায় এবছর। জানা গিয়েছে তাদের টার্গেট মতো প্রায় ১৫০ লোকে রক্তদান করেন, তা সরকারিভাবে ঘোষিত করা হয়েছে। গরমে মানুষ রক্ত পাচ্ছে না, পাশাপাশি চারিদিকে খুব বেশি হচ্ছে না রক্তদান শিবির, তাই গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর জন্য রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানান তারা সরকারি ব্লাড ব্যাংকের রক্তগুলো দান করছেন। তীব্র গরমে রক্তের এখন যে সংকট, সেই সময় দাঁড়িয়ে বাঁকড়া আঞ্জওয়ান রক্তদান শিবির করছে এবং সেখানে দেখা যাচ্ছে মহিলাদের একটা ব্যাপক উপস্থিতি। কি বলবেন? দেখুন, আমি বহু পুরনো মেম্বার ক্লাবের সঙ্গে, আজকে থেকে প্রায় ৪০-৪৫ বছরের আগে মেম্বার। একটাই ক্লাব, ঐতিহ্য ক্লাব, যে বাঁকড়া আঞ্জওয়ান ক্লাব। এই ক্লাবের প্রত্যেকটা মেম্বার, সদস্য বা সমর্থকরা, এলাকার মানুষজন এই ক্লাবের সাথে আছে। বিশেষ করে আমাদের গার্জিয়ান ক্লাবে আমাদের কবিতা নিজে খুবই থাকেন, আরও আমাদের সেক্রেটারি বা কমিটি মেম্বাররা সবাই মিলে সারা বছর যে কাজটা করে। আপনারা তো পেশার লোক, আপনারা দেখবেন যে এইরকম কাজ কোনো ক্লাব করতে পারে না। সারা বছরই দেখুন মানুষের সেবায় থাকে, খেলাধুলা নিয়ে থাকে, কোনো উৎসব নিয়ে, রক্তদান শিবির নিয়ে। আজকে যে রক্ত ঢল বসেছে, বিশেষ করে মেয়েদের দেখুন নিতে পারছে না রক্ত। মানে ৩০০-৪০০ নিলে ৩-৪০০ রক্ত হতো, এখনো পর্যন্ত মেয়েরা বুঝাতে দেওয়ার জন্য। তা কতখানি ক্লাবকে ভালোবাসে যে ক্লাবে টানে প্রত্যেকটা গ্রামে মায়েরা, মেয়েরা, বউরা সবাই এসে এখানে রক্ত দেওয়ার জন্য। আমি চাইবো আমার ক্লাবে যতটা সুনাম হবে ততটা আমার নিজে গর্বিত হবে যে ওই ক্লাবে আমিও একজন পুরনো সদস্য। রক্তদান শিবির করছে এত গরমে, কি উদ্দেশ্য নিয়ে করছে? রক্তদান উদ্দেশ্য একটাই হলো আমরা মানুষের পাশে দাঁড়াবো। এটাই আমাদের মানে ক্লাবের আজ ৯৮ বছর চলছে, আর ২ বছর পরেই হয়তো ১০০ হবে। আমরা এলাকার মানুষদের পাশে সর্বদা আছি, থাকবো। যার জন্য আমরা প্রতি বছর রক্তদান শিবির করি। আমাদের কাছ থেকে বহু কার্ড নিয়ে চলে যায়। তা আমরা রক্ত দিতেও পারি না। এরপরে আমরা বছরে ২বার রক্তদান শিবির করার জন্য হয়তো প্রস্তুতি নেব। যা রক্ত চাহিদা এখন চলছে সেই অনুযায়ী আমরা দিতেও পারি না। তাই এই জন্যই আমরা রক্তদানটা করি, মানুষের পাশে, মানুষকে সাহায্য করার উদ্দেশ্যেই আমরা আমাদের ক্লাবের তরফ থেকে সেটাই করি। এখন তো আজকে বলেছে ১৪০ জনের মধ্যে বেশি নিতে পারবো না। আমরা ক্যালকাটা মেডিকেল কলেজকে দিচ্ছি। এই রক্তদানের মাধ্যমে সাধারণ মানুষকে কি বার্তা দেবে? এই রক্তদানের মানে সম্প্রতি যাতে থাকে, আমরা এই বার্তাটাই সবকে দিতে চাই। কারণ হিন্দু মুসলিম যে একটা যে গড়ে তুলতে চলেছে, সেটাকে আমরা তার মাধ্যমে মিটিয়ে দিতে চাই যে আমরা রক্ত এক, কোনো হিন্দুর যা রক্ত, একটা মুসলিমের পক্ষেও তার রক্ত, একটা খ্রিস্টানের পক্ষেও রক্ত। সুতরাং সেই একই রক্ত যখন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ভারতবর্ষ আমাদের, আমরা এই ভারতবর্ষে থাকতে চাই। রক্ত তো দিতে ভালোই লাগলো, কারণ এই গরমেতে রক্ত দেওয়াটা খুবই কষ্টকর, কিন্তু তবু আমাদের এই ক্লাব থেকে যে আয়োজন করা হয়েছে সমস্ত মানুষের জন্য, সবাই নিজ ইচ্ছাকৃতভাবে আমরা রক্ত দান করলাম। আর এমনি তো আমাদের যে হসপিটালে অনেক মানুষের রক্ত প্রয়োজন হয়, সেই হিসাবে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাদেরই রক্তের প্রয়োজন হয় আমাদের দিতে হয়, সেই হিসাবে আমরা রক্ত দান করলাম নিজে ইচ্ছাকৃতভাবে। এই রক্তদানের মাধ্যমে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? হ্যাঁ, সকলকে এগিয়ে আসার জন্যই আমরা সবাইকে জানাবো। হ্যাঁ, আমার নাম ইয়াসমিনারা বেগম। কি বছরে না এবছরেও ফের দেবো। আঞ্জওয়ান ক্লাব খুবই একটা জনপ্রিয় ক্লাব, আমাদের পুরো গ্রামবাসী সবাই আসে এখানে, কোনো অসুবিধা নেই, খুবই ভালো পরিচালনা এনাদের। এবছরও আবার দেবো, নাম লেখানো আছে আমার। আরও পাড়ার সব বন্ধুবান্ধবরা সবাই এসে দিচ্ছে, খুবই ভালো। দিল মোহাম্মদ খান। ভালো লাগছে, আমি এর আগেও এখানে দিয়েছি, আমি গত বছরও এখানেই দিয়েছিলাম। না, কিছু অসুবিধে নেই, ঠিক আছে। রক্ত দিলে তো ভালো। আমি এইখানেই অবশ্য আমি 4 বার দিয়েছি।
4 বার দিয়েছি রক্ত। তো দরকার না, রক্ত বেরোলে ফের নতুন রক্ত জন্মাবে কী করে? রক্ত দেওয়া তো খুবই দরকার। রক্ত পাবেন, আর রক্ত চাপ বেশি হলে তো শরীরটাও খারাপ হবে। রক্ত দিলে আমার রক্ত চাপ হলে আমি বুঝতে পারি, সেই জন্য যেখানে রক্ত হয় আমি সেখানেই দিই। আমি গত বছর ওই কবরপাড়ায় হয়েছিল, সেখানেও দিয়েছি। একটা প্রেজেন্ট কি আমি কিনতে পারবো না? একটা প্রেজেন্টের ব্যাপার না, মেন শরীরের ব্যাপার। শরীরটা তো বেশি অসুস্থ হয়ে যায়, রক্ত দিলে শরীরটা একদম পুরো ফিট থাকে, না কোনো অসুবিধা আছে না কিছু আছে। অসুবিধাটা কিছুই হয় না রক্ত দিলে। আমার নাম মাহমুদা বেগম।